নমস্কার, আমি লক্ষ্মী। টেস্টি টেবিল 5 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো চিকেন কারি। তার জন্য কড়াই গরম করে দিয়ে দিতে হবে পরিমাণ মতো সর্ষের তেল। অন্যদিকে আগে থেকে কেটে রাখা আলুর উপরে সামান্য নুন হলুদ ছড়িয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে গরম তেলে এক এক করে আলুগুলো ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নিতে হবে। এখানে বলে রাখি, আমি একটু কড়া করে ভেজেছি, আপনারা আপনাদের পছন্দ মতো আলুগুলো ভেজে নেবেন। বাটা মশলা তৈরি করার জন্য আমি দিয়ে নিয়েছি সামান্য আদা, রসুন ও কাঁচা লঙ্কা। এই তিনটি উপকরণ ভালোভাবে বেটে নেব। আমি গ্রাইন্ডারে বেটে নিয়েছি, আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। সমস্ত উপকরণগুলি বাটা হয়ে গেলে ম্যারিনেশন করার জন্য মাংস নিয়ে নিতে হবে। আমি এখানে 300 গ্রামের মতো মুরগির মাংস নিয়েছি, যেটি আমি অফ ক্যামেরাতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে কুচনো পেঁয়াজ। একে একে দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব সামান্য লবণ ও আগে থেকে বেটে রাখা বাটা মশলাগুলো। তারপর সর্ষের তেল দিয়ে ভালো করে মাংসটি ম্যারিনেশন করে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এই রকমভাবে আমি ছোটোবেলাতে আমার ঠাকুমাকে রান্না করতে দেখেছি। তখন অবশ্য রান্না করতে পারতাম না, কিন্তু এখন ঠাকুমার মতোই রান্না করার চেষ্টা করি। মাংস ম্যারিনেশন করা হয়ে গেছে, এখন এটাকে কিছুক্ষণ রেখে দেব। অন্যদিকে কড়াই গরম করে তাতে দিয়ে দেব আরও কিছুটা তেল, তাতে ফোড়ন দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ ও এলাচ। উপকরণগুলো কিছুক্ষণ সময় ভেজে নিয়ে দিয়ে দিতে হবে গোটা জিরে। এবার সমস্ত উপকরণকে একটু ভালো করে ভেজে নিতে হবে। সামান্য কিছুক্ষণ ভেজে নেওয়ার পরেই দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে আগে থেকে ম্যারিনেশন করে রেখে দেওয়া মাংসগুলো। এবার ভালো করে নেড়ে চেড়ে ঢেকে ঢেকে অনেকটা সময় ধরে কষিয়ে নিতে হবে। তারপর টমেটো কুচি দিয়ে আরও কিছু সময় কষিয়ে নিতে হবে। টমেটো দিয়ে কিছুক্ষণ সময় কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা আলু। আমার মনে হয় মাংসর সাথে আলুগুলো সামান্য কষিয়ে নিলে আলুর স্বাদটা আরেকটু বেড়ে যায় মাংসর ঝোলে। তারপর গরম জল দিয়ে মাংসটিকে আরও কিছুক্ষণ সময় ধরে ফুটিয়ে নিতে হবে। তারপর সবশেষে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিতে হবে। তাহলেই রেডি ঝটপট চিকেন কারি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।